আমরা চাই আমাদের সন্তানদের ত্যাগের বিনিময়ে এই দেশটা পরিবর্তন হোক। এই সূচনা লগ্নে আমরা আমাদের শহীদ পরিবারের যে একটা প্ল্যাটফর্ম, ঐক্যের প্ল্যাটফর্ম, জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশন, এই প্ল্যাটফর্মের শুভ সূচনা হলো। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরম শুকরিয়া আদায় করিতেছি। আজকে এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সুধীবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমাদের মাঝে উপস্থিত আছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাই, ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান। উপস্থিত আছেন সৈয়দ আফজাল আহমেদ, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক, গবেষক, নির্বাহী সম্পাদক আমার দেশ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে 71, 24, 52 কোনোটার অংশে কম নয়। আমরা কোনোটাকে খাটো করে দেখব না। আর আজকে এই 52 ভাষার মাস, এই ভাষার মাসের শুরুতে আমাদের এমন একটা সংগঠনের আবির্ভাব হলো। আমাদের একমাত্র প্রত্যাশা থাকবে যারা জুলাই 24-এ যারা জীবন দিয়েছে, যারা এই দেশে নতুন একটা পরিবর্তন এনেছে, সেই শহীদদের রক্ত যেন বৃথা না যায়, এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। এবং শহীদ পরিবারের মধ্যে যারা এখনো বিভিন্ন রকমের সরকারের কাছ থেকে যে ডিক্লারেশন, সেগুলো যারা এখনো পরিপূর্ণভাবে প্রাপ্ত হয় নাই, তার দিকে আমাদের লক্ষ্যপাত করা। পাশাপাশি বিচার প্রক্রিয়াটা কিন্তু আমরা বিগত ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে আশানুরূপ দৃশ্যমান অগ্রগতি পাইনি। কারণ গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই জেনেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই শহীদ আনাস হত্যার মামলা রায় হয়েছে। সেখানে যে পুলিশ সদস্য গুলি করে তাকে হত্যা করেছিল এবং উল্লাস করেছিল, সেই পুলিশ সদস্যের মাত্র 3 বছরের সাজা হয়েছে। এখানে আমরা চুপ করে থাকলে চলবে না। শহীদ পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন করা হয়েছে ওই মামলার পুনর্বিবেচনার জন্য। তো আমাদের সেই জন্য আমাদের কথা দিন শেষে কিন্তু আমাদেরই বলতে হবে, যার জন্য আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো বিশেষ ব্যক্তিত্বের কাছে আমরা যেন ব্যবহৃত না হই, আমরা যেন কারো কথায় প্ররোচিত না হয়ে আমাদের ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল না ধরে। কারণ আমরা যা হারিয়েছি, আমরা তো সর্বস্ব হারিয়েছি। আমাদের তো ভাই চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা চাই আমাদের সন্তানদের ত্যাগের বিনিময়ে এই দেশটা পরিবর্তন হোক। সামনে যে জাতীয় নির্বাচন, দেখেন নির্বাচন এক ফেস্টিভাল দূর হয়েছে, আমাদের সন্তানদের ত্যাগের বিনিময়ে দূর হয়েছে। আর বাকি রাজনৈতিক দলেরা যারা আছে তারা কিন্তু সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। ইভেন নির্বাচন আসতেও, এবং সেই নির্বাচনের কিন্তু কেউ দেশটা পরিবর্তন হওয়ার জন্য, যেই সংস্কার হওয়ার জন্য যে এজেন্ডাগুলো, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। তো ধন্যবাদ আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জানাবো যে উনি খুব শেষের দিকে হলেও উনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। গণভোটে হায় ব্যালট পেপারে সিল মারতে উনি বলেছেন। এই জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে, আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি।